সবাইকে বিজয় দশমীর শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, অভিনন্দন জানিয়ে আজকে এক মফস্বলে কয়েকটি পুজোর ভিডিও তুলে দিচ্ছি আপনার সামনে। দেখতে পাচ্ছেন বিরাটি এমবি রোড অঞ্চলের যে লাইট লাগানো হয়েছে, গেট লাগানো হয়েছে, সারি লাইটে ঝকমক ঝকমক করছে, গাড়ি যাচ্ছে, সন্ধেবেলা অপূর্ব লাগছে। এবার দেখাবো বিরাটি অঞ্চলের এবং নিউ ব্যারাকপুর অঞ্চলের কয়েকটি পুজো। দেখতে পাচ্ছেন নবজীবন অঞ্চলের একটি পুজো, নবজীবনী হাই স্কুলের ঠিক উল্টো দিকে এই পুজো। অপূর্ব মণ্ডপ করা হয়েছে, এই যে নবজীবন স্কুল। ভেতরে প্রবেশ করে দেখাবো আপনার ঠাকুর মণ্ডপ শান্ত স্নিগ্ধ পরিবেশে এখানকার পুজোগুলো হয়। কলকাতার বিভিন্ন বড় বড় মণ্ডপের মতো এত ভিড় হয় না, এত লড়াই প্রতিযোগিতা নেই, কিন্তু এরাও কিন্তু কম পিছিয়ে নেই। শান্ত স্নিগ্ধ পরিবেশে মাকে দর্শন করে মায়ের আশীর্বাদ গ্রহণ করছে, অনেকে পুজো করছেন। এখানকার মানুষজন সত্যি এখানকার অপূর্ব এই শান্ত পরিবেশে মায়ের আরাধনা করা একটা আলাদা ব্যাপার। দেখতে পাচ্ছেন কত সুন্দর আলো, সোনালি আলো দিয়ে জ্বলছে এখানকার এই মণ্ডপের ভেতরের অংশটা। দেখতে পাচ্ছেন আরেকটি মণ্ডপ, এই মণ্ডপটি পিছিয়ে নেই। বিভিন্নভাবে এখানকার এটা হচ্ছে মাইকেল লামার অঞ্চলের মণ্ডপ। এটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে, মণ্ডপ তৈরি করা হয়েছে অপূর্বভাবে। ভালো লাগলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন ভেতরে প্রবেশ করে দেখাচ্ছি কীভাবে সাজানো হয়েছে মণ্ডপটি। এই দেখুন, মা দুর্গা রয়েছেন 10 হাত, সুন্দর অপূর্ব আর্টের শিল্পী বিভিন্নভাবে ফুটিয়ে তুলেছেন মা দুর্গাকে। উপরে দেখতে পাচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন রূপ এবং পুতুল দিয়ে সাজানো হয়েছে। দেখুন কত সুন্দর কারুকার্য করা। এখানে ভিড় আছে, হইহুল্লোড় নেই, চেঁচামেচি নেই, সবাই শান্তভাবে আসছেন, ঠাকুর দেখছেন, দর্শন করছেন, প্রণাম করছেন, প্রণামী দিচ্ছেন। তারপর আবার পরবর্তী বছরের জন্য অপেক্ষা করবেন। দেখতে দেখতে আবার 365 দিন কেটে যাবে। আপনারা ভালো থাকবেন। এই বোর্ডে ঝাড়বাতিটা কত সুন্দর। মা আসেন, মা যান। মায়ের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার জীবন সুন্দর হোক। এইখানে দেখতে পাচ্ছেন এটি ঘোড়া, তার উপর সিপাহি বসে আছে, পুরোটা আসেনি। এই একটি মণ্ডপ, এটাও কিন্তু কত সুন্দর, ভেতরে নীল আলো দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। টুনি লাইট দিয়ে, নীল আভা দিয়ে এই মণ্ডপটি সাজানো হয়েছে। সবাই দেখছেন শান্তভাবে, সুন্দরভাবে। এই দেখুন, এখানে মা দুর্গা 10 হাতে অস্ত্র নিয়ে পশুরকে বধ করছেন এবং মার পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই আছেন। ফুল ফ্যামিলি এসছে এখানে। আবার প্রত্যেকে একে একে আসবে। এই যে সুভাষ উদ্যানের মাঠে এখানে একটি স্টল দেওয়া হয়েছে ফাস্টফুডের। এখানে মোমো থেকে শুরু করে চিলি চিকেন, ফ্রায়েড রাইস সব কিছু পাওয়া যাচ্ছে। অপূর্ব স্বাদ খাবারের, ফুচকাও পাওয়া যাচ্ছে। সেই যে একটা উত্তর নীলাচলের মণ্ডপ, এখানে সহজ পাঠ সাজানো হয়েছে। সহজ পাঠে যে বই, তার বিভিন্ন লেখাগুলো আমরা ছোটোবেলায় পড়েছি, সেইগুলোকে তুলে ধরা হয়েছে এই মণ্ডপের মধ্যে। দেখুন কত সুন্দর সুন্দর লেখা, মনে পড়ে গেল ছোটোবেলা। সেই এসে শরৎ হিমের পরশ লেগেছে হওয়ার পরে সকালবেলা ঘাসেরা আগায় শিশিরে রেখা ধরে, সেরকমই কত সুন্দর সুন্দর লেখা আছে। চন্দননগর থেকে এলো, এটা সহজ পাঠ। চন্দননগর থেকে এলো, এই যে সুন্দর লেখা হয়েছে, শিষকে বলে দিও। গণেশ রয়েছেন এখানে একটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিজয়ার প্রণাম গ্রহণ করবেন। ওরে আজকে যাওয়ার দিন এত মিষ্টি খাওয়াস না রে, খাস না। মিষ্টি খেয়ে খেয়ে আমার সুগার বেড়ে যাবে।